উলামায়ে কেরামরা এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যেটি কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী হতে পারে? এটা অসম্ভব কথা, অসম্ভব কথা। তাহলে এইরকম ইজমার কেউ যদি দাবি করে তার মিথ্যুক, এবং এইরকম ইজমা ঐক্যমত কোনোদিন হয়নি আর হতেও পারে না, যে কোরআনেও নেই হাদিসও নেই আর নতুন করে কিছু গড়ে দিয়ে বললো যে আমাদের ইজমা হয়ে গেছে, সারা পৃথিবীর উলামারা একমত হয়ে গেছে। এরকমটা বাস্তবেও হয়নি, আর এটি অসম্ভব, যুক্তিতে অসম্ভব, ঠিক না? বুঝতে পারছেন যে যুক্তিতে অসম্ভব, আর বাস্তবে এরকম কোনোদিন পৃথিবীতে হয়নি যে সারা পৃথিবীর উলামারা এক জায়গায় কোনো মিটিং করে কোরআন হাদিসে এমন কোনো মাসলা বিধান নেই আর সেটা পাশ করে দিয়েছে তারা, যে না এটা হবে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নত, এটা বিদআত, এরকম পাশ করে দিয়েছে, অথচ কোরআন হাদিসে নেই। এইরকম হতে পারে না। আশা করি যুক্তিও বুঝতে পারছেন এবং বাস্তবের কথা বুঝতে পারছেন। পৃথিবীতে কোনো জায়গায় এরকম আন্তর্জাতিক মিটিং হয়নি আলেমদের, যে ইন্টারন্যাশনাল কোনো জায়গায় মিটিং হয়েছে, হ্যাঁ, আর মিটিংয়ে গিয়ে আলেমরা জাতীয় সংঘের মতো যেখানে গিয়ে সারা পৃথিবীর ফাসিক কাফের নেতারা বসে আর বসে কিছু সিদ্ধান্ত নেই, সেই রকম আন্তর্জাতিক কোনো জায়গায় মজলিস হয়েছে আর সেখানে গিয়ে আলেমরা কিছু পাশ করেছে, এরকম কিছু কোনোদিন হয়নি পৃথিবীতে 1400 বছরের ইতিহাসে। তাহলে ইজমা মানে কি? ইজমা মানে এমন কিছু যা কোরআন এবং হাদিসে আছে, কোরআন হাদিস বিরোধী নয়, কোরআন এবং হাদিসে আছে, এবং সেই সম্পর্কে এমন এক মাসলা, স্পষ্ট মাসলা, যে ক্ষেত্রে আর ইখতিলাফ নেই, মতানৈক্য নেই, সেই জন্য সমস্ত উম্মতের ঐক্যমত হয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেমন কি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোরআনেও আছে, ইঙ্গিতে থাকে কিন্তু কোরআনেও আছে, হাদিসেও আছে 5 সালাওয়াত। আর সমস্ত উম্মতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত উলামায়ে কেরামরা রয়েছেন, যোগ্য উলামায়ে কেরাম, সবাই একমত এই ক্ষেত্রে যে নামাজ কত ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। এমনকি সাধারণ মুসলিমও এই ক্ষেত্রে একমত, যদি নামাজি হয় সে, এর নাম ইজমা। রমজান মাসের রোজা ফরজ, কোরআনেও আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান, আছে না, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কোরআনেও আছে আর হাদিসেও আছে। হ্যাঁ, আর সমস্ত উম্মতের উলামাদের ঐক্যমত, ইজমাও আছে যে রমজান মাসের রোজা কি ফরজ, এই হচ্ছে ইজমা। যাকাত শতকরা 2.5% দিতে হবে, জি, ইজমা আছে না নেই? কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমা, জি, যাকাত ফরজ। হজ ফরজ, কোরআনেও আছে, হাদিসেও আছে হজের কথা, আর উম্মতের উলামাদের ইজমা, ঐক্যমত আছে যে হজ ফরজ, ঠিক না? পর্দা ওয়াজিব, পর্দা ফরজ, এ কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, উম্মতের ইজমা আছে। এইরকম বহু মাসলা মাসাইল, জিনা হারাম, ঠিক না, মদ হারাম, ইজমা আছে না নেই? কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাও আছে, ঠিক? আচ্ছা, কিন্তু কিছু মাসলা মাসাইল আছে যেগুলির ক্ষেত্রে ইজমা নেই, ইখতিলাফ আছে। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, মতানৈক্য হওয়া, মতানৈক্য হয়ে যাও। যেমন বলা যেতে পারে যে তামাক, তামাক জর্দা, ঠিক আছে না, তামাক জাতীয় জিনিস হালাল না হারাম, বা হারাম না মাকরুহ? সহি হচ্ছে যে হারাম। হ্যাঁ, এর দলিল কোরআনেও আছে, হাদিস আছে, কিন্তু এত হয়তো স্পষ্ট সেই নাম ধরে আল্লাহ রসুলের জামানায় তা ছিল না, তামাক উৎপাদন হতো না, সেজন্য তামাকের নাম দিয়ে নেই। তামাকের নাম দিয়ে যদি থাকতো তাহলে স্পষ্ট কোরআনে আছে, সুতরাং ইজমা এই ক্ষেত্রে হয়ে যেত। ইজমা হয়নি, তাই এক শ্রেণীর আলেমরা হয়তো বলেছে মাকরুহ, অপছন্দনীয় বলেছে, কিন্তু সঠিক হয়েছে যে হারাম। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না ইজমা আছে, কোরআন হাদিস দ্বারা হারাম কিন্তু ইজমা নেই। এইরকম বেশ কিছু মাসলা মাসাইল আছে যে ক্ষেত্রে বলা যেতে পারে কেউ বলেছে মাকরুহ, কেউ বলেছে হালাল, কেউ হারাম বলতে পারে। নামাজের মাসলাই বলি, নামাজের মাসলা, নামাজ 5 ওয়াক্ত কি ফরজ, কিন্তু নামাজে রাফাইদান করা, ঠিক আছে, নামাজে আমিন বলা, হাদিসে আছে না নেই? জোরে আমিন বলা আছে হাদিসে, কিন্তু এই ক্ষেত্রে ইজমা আছে কি? ইজমা না, ইখতিলাফ আছে। কেউ বলছে আস্তে বলতে, কেউ বলছে জোরে বলতে, কেউ বলছে রাফাইদান করতে হবে, কেউ বলছে করতে হবে না, কেউ বলছে করা সুন্নত, কেউ বলছে করা সুন্নত নাই। হ্যাঁ, ইমামের পেশায় সূরা ফাতিহা পড়া ওয়াজিব, শুধু সুন্নতের মাসলা না, ওয়াজিবের ক্ষেত্রে হয়তো ইখতিলাফ আছে, ওয়াজিব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটি হচ্ছে সহিহ। কিন্তু কিছু আলেমরা ইখতিলাফ করেছে যে না, পিছনে যখন আছি তখন শুনলেই চলবে। তাহলে ইখতিলাফ হলো, ইজমা হলো না, এর নাম হচ্ছে ইজমা। তাহলে কোরআন হাদিসে মাসলা আছে, সেই ক্ষেত্রে ঐক্যমত ইজমা হওয়ার নাম হচ্ছে ইজমা।
কিন্তু এমন কোনো মাসলা পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে যে কোরআনেও নেই, হাদিস নেই, কোরআন হাদিস বিরোধী ইজমা হয়ে গেছে। যেমন বিদাতিরা বলে যে 4 মযহাবের এক মযহাব মানা ফরজ। যখন জিজ্ঞাসা ফরজ, তাহলে ফরজ তো আল্লাহ করবেন তার রাসূলের মাধ্যমে। তো কোরআনে কোনো জায়গায় মযহাবের নাম আছে? হানফি, শাফি, মালিকি, হাম্বলি এই নামগুলি কোথাও আছে কোরআনে? বলছে নেই। হাদিসে আছে, হাদিসেই দেখান কোথাও। সালাত, যাকাত, সিয়াম, হজ সবই আছে, হিজাব, পর্দা সব আছে, আছে না? জিনা হারামটাও আছে, শরাব হারাম, মদ খামর হারাম, মদ হারাম সব আছে, কিন্তু মযহাব ফরজ এই কথা কোথাও আছে? হানফি হইতে হবে, শাফি, মালিকি, হাম্বলি হইতে আছে কোথাও? বলছে না, হাদিসে নেই। তবে কি হয়েছে? ইজমা হয়ে গেছে। কোরআনে অনেক, হাদিসে নেই, ইজমা হয়ে গেছে। এই হচ্ছে মিথ্যুকদের দাবি। যদি ইজমা হয়ে থাকে কোরআন এবং হাদিসের নেই এমন কথা, তার মানে কোরআন হাদিসের বিরুদ্ধে ইজমা হয়েছে। কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিস আছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর কোনো একজন বড়র আনুগত্য নাই, বড়দের আনুগত্য করে আল্লাহ বলেছেন। মজার কথা শুনেন, ওই আয়াত পড়ে উলিল আমরে মিনকুম পড়ে বিদআতপন্থী হানাফিরা কি বলে যে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, এখান থেকে মযহাব প্রমাণিত হয়। কথা বলতে পেরেছেন? তাদেরকে বলি আল্লাহ বলেছেন বহু বচন তোমাদের বড়দের আনুগত্য করা। বড়দের মধ্যে বাবা মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, আলেমরা আছেন। তারপরে একজন না হাজার হাজার আলেম হইতে পারেন, হাজার হাজার বড় মানুষ হইতে পারেন। আপনার কফিল আছেন, আপনার ম্যানেজার আছেন, আপনার সুপারভাইজার আছেন, ফোরম্যান আছেন, সবাই উলিলাম। আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, আপনার বাদশাহ আছেন, এই দেশে আছেন, এখানকার বাদশাহ আছেন, উলিলাম, সবাই উলিলাম। যেমন আপনার বাবার আদেশ মানতে হবে, মায়ের আদেশ মানতে হবে, তেমন রাষ্ট্রীয় নেতার আদেশ মানতে হবে, যতক্ষণ জায়েজ কথা বলবে, না জায়েজ হারাম কথা না বলেছে। তাহলে সবাই উলিল আমরের মধ্যে। আলেমদের কথা, যে কোনো আলেমের কথা মানতে হবে যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, যে কোনো আলেমের কথা, একজন নয়। তাহলে উলিল আমর দিয়ে শুধু আবু হানিফাই কেমন করে প্রমাণ হইল, বা শাফিঈ কেমন করে প্রমাণ হইল, বা মালিক আর ইমাম আহমদ বিন হাম্বলি কেমন করে প্রমাণ, তা তো হলো না। একজন বা 4 জন তো হলো না। আর 4 জন বলছে 4 জনের একজনকে নিতে হবে, 4 জনও একসাথে নেওয়া যাবে না। কথা বলতে পারছেন? 4 জন দেখুন ছুটে গেছে, 4 জন একসাথে 4 জনকে মানা যাবে না, বলছে একটা মানতে হবে। এসবগুলি সব ভিত্তিহীন কথাবার্তা যা মযহাবপন্থী বিদাতিরা বলে থাকে যে তোমাকে মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে, হয় হানফি লেভেল লাগাও, আর না হয় শাফি লেভেল লাগাও, না হয় মালিকি লেভেল লাগাও, না হয় হাম্বলি লেভেল লাগাও। আবার তারপরে যারা পীরপন্থী সুফিবাদে বিশ্বাসী তারা বলে তার সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে, তরিকতের লেভেল লাগাইতে হবে। আপনি চর্মনাই, না শস্যিনা, না আপনি ফুলতুলি, না আপনি ফুরফুরা, না আটরসি, না ভান্ডারি, না আপনি কাদেরি, না চিস্তি, না মুজাদ্দিদি, না নকশবন্দি, না আর কিছু, এই কোনো একটা লাগাইতে হবে। এগুলো বিদাতদের কথা। যদি জিজ্ঞাসা করেন কোথায়, বলছি এগুলো যুগ যুগ ধরে ইজমা হয়ে গেছে আলেমদের যে কোনো একটা লাগাইতে হবে। এরা হচ্ছে মিথ্যুক দিনের নামে। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম কেউ নেই মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যেগুলি কোরআনেও নেই, হাদিসও নেই, আর ইজমা হওয়ার দাবি যারা মিথ্যা দাবি করেছে, এদের চাইতে বড় জালেম ওমান আযলাম মিম্মান কাযাবা আলাল্লাহ, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহ সম্পর্কে মিথ্যা তারা গড়ে নিয়েছে আল্লাহর দিন সম্পর্কে, তাদের চাইতে বড় জালেম নেই। তো কথা হচ্ছে যে ইজমা সম্পর্কে এই বলতে গিয়ে তো একটু লম্বা করে দিলাম। আর একটি জিনিস হচ্ছে কিয়াস। কিয়াস মানে এই নয়, কিয়াস মানে সাধারণ ভাষা বুঝে যুক্তি। কিয়াস মানে এইরকম যুক্তি নয় যে কোরআনেও নেই, হাদিসেও নেই, আর আপনি যুক্তি পেশ করেন, না এটা যুক্তিযুক্ত, এটা যুক্তিসঙ্গত, সেজন্য এটা মানবো, এটার নাম শরীয়ত না, এইরকম নাম নয় কিয়াসের। কিয়াস হচ্ছে যে কোরআন এবং হাদিসে একটা স্পষ্ট মাসলা আছে, সেই মাসলার উত্তর বা সমাধান কোরআন হাদিসে আছে। আর একটা জিনিস আছে যেটার স্পষ্ট উত্তর পাওয়া যায় না, নতুন একটা কিছু সমস্যা এসেছে, সেই সমস্যার সমাধান কোরআন হাদিসে নেই, কিন্তু যেই নতুন সমস্যা দেখা গেছে সেই সমস্যার, ওই পুরাতন সমস্যা, যেই সমস্যার সমাধান কোরআন স্পষ্ট বা হাদিসে স্পষ্ট আছে, তার সাথে সাদৃশ্যতা আছে, একই রকমের। সুতরাং ওই হুকুমটি, যেই হুকুমটি কোরআন হাদিসে স্পষ্ট, সেই হুকুমটি, সেই বিধানটি ফিট করে দেওয়া কার ওপর? নতুন সমস্যার ওপর, এবং ওই সমাধান দেওয়া, এর নাম হচ্ছে কিয়াস। তাহলে কোরআন হাদিসে আছে কিন্তু অস্পষ্ট আছে, যেটা ইস্তিমবাত করে ওলামারা নতুন সমস্যার সমাধান দেবেন, এর নাম হচ্ছে কিয়াস। কিয়াস মানে এই নয় যে শুধু যুক্তি পেশ করে দিলেন ইবলিসের মতো। এই জন্য কোন এক আলেমের উক্তি রয়েছে, আউয়ালু মান কাসা ইবলিস, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কিয়াস, দিন বিরোধী, শরীয়ত বিরোধী কিয়াস প্রথম ইবলিস শয়তান করেছে।
ইবনে শায়তান কি যুক্তি